G+2 বিল্ডিং আছে, নিচতলায় 1200 স্কয়ার ফিট, উপরতলায় প্রায় 1400 স্কয়ার ফিট করে আছে। টোটালটাই রেন্টে দেওয়া হবে। লোকেশন রাজারহাট রেক্সজনি মোড়, মাঠপাড়া রোড। এই সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটাকে মাঠপাড়া রোড বলে। তো মাঠপাড়া বলে অনেকে এই জায়গাটাকে চেনেন। এইরকম লোকেশনে আপনাদেরকে এই প্রপার্টিটা শেয়ার করছি। অনেকেই আছেন মেস পারপাস, পিজি পারপাস এরকম একটা প্রপার্টি খোঁজেন বা আইটি সেক্টরে জব করেন, তাদের জন্য এরকম প্রপার্টি কিন্তু পারফেক্ট হবে। রেন্ট পারপাস একসাথে অনেক জনা মিলে থাকতে পারবেন। অনার এখানে থাকে না, ডিরেক্ট আসুন, এসে আপনারা দেখুন, দেখে পছন্দ করে প্রপার্টিটা নিন। সামনে রাস্তা পাচ্ছেন 14 ফুটের রাস্তা, যে কোনো গাড়ি কিন্তু চলে আসবে। আর এখানে টোটালটাই পাঁচিল করা আছে, এদিকে একটা গেট আছে, ওই পাশেও একটা গেট আছে। খুব সুন্দর একটা প্রপার্টি, একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি, জাস্ট কাজগুলো কমপ্লিট হয়েছে। তার ভিতরে কিন্তু উনি রেন্ট দিতে চাইছে টোটাল প্রপার্টিটায়। এই প্রপার্টিটার ছাদে একটা সুইমিং পুলও করা আছে, সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন, ছাদ ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর প্রপার্টি। এদিকেও একটা রাস্তা আছে, যেটা প্রায় 11 ফুটের একটা রাস্তা, আর সামনে প্রায় 14 ফুটের একটা রাস্তা আছে। ওইদিকে একটা গেট ছিল ফ্রন্ট সাইডে, আর এই পাশেও কিন্তু একটা গেট আপনারা পাচ্ছেন। টোটাল প্রপার্টিটা কিন্তু পাঁচিল করা। এখানে বাইক টাইক পার্কিং করতে পারবেন, এই পাশেও পার্কিং করতে পারবেন, পিছনে অনেকটা জায়গা আছে, বাইক পার্কিং করাই যাবে। একটা কোলাপসিবল গেট করা আছে, সামনেও কিন্তু আপনারা গেট পাচ্ছেন। একটা সাবমার্সিবলও আছে, আর এখানে রিজার্ভারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। জল নিয়ে কোনো প্রবলেম হবে না। লোকেশনটা ভালো, লোকেশন অনুযায়ী খুব সুন্দর প্রপার্টি। এরকম গোটা বাড়ি অনেকেই চান, একটা গোটা বাড়ি আপনারা রেন্টে নিতে পারছেন। সামনাসামনি এসে দেখুন আগে প্রপার্টিটা কীরকম। প্রপার্টিটায় টোটাল বেডরুম হচ্ছে নিচতলায় 3টে, এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম। ফার্স্ট ফ্লোরে 4টে, সেকেন্ড ফ্লোরে 4টে, মানে 4 4 8 আর 3 প্রায় 11টা বেডরুম কিন্তু আপনারা পাবেন। এদিকে পাচ্ছেন একটা বেডরুম, যে বেডরুমের সাইজ হচ্ছে প্রায় 14 সাইজের বেডরুম আছে। ফ্রন্ট সাইডে একটা গেট ছিল, সেটা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে এটা, এই মুহূর্তে বন্ধ করা আছে। এদিকে বক্স জানলা আছে, জিনিসপত্র নিচে স্টোর করতে পারবেন। এদিকে হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা যথেষ্ট স্পেসিয়াস, 14x13 সাইজের বেডরুম। নিচতলায় যা দেখতে পাচ্ছেন, উপরতলায় গেলে প্রতিটা বেডরুম কিন্তু বড়। ঠিক একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা যথেষ্ট বড় আছে, নিচে টাইলস, দেওয়ালে টাইলস, কলের ফিটিংস সমস্ত কিছু কমপ্লিট। এদিকে একটা ওয়াশরুম আছে, দুটো ওয়াশরুম নিচতলায় পেয়ে যাবেন। এই ওয়াশরুমটা যথেষ্ট বড় আছে। আর এখানে আর একটা বেডরুম কিন্তু আপনারা পাচ্ছেন। এই বেডরুমটা হচ্ছে প্রায় 14-12 সাইজের বেডরুম। খুব সুন্দর প্রপার্টি। টোটাল প্রপার্টিটা যেহেতু রেন্টে দেবে, তো সেই হিসাবে যথেষ্ট ভালো একটা প্রপার্টি। গ্রাউন্ড ফ্লোরটা ফার্স্ট ফ্লোরটা পুরোপুরি আলাদা, একদমই অন্যরকম আপনারা দেখতে পারবেন। এখানে উঠে একটা বড় লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন বা ওপেন এরিয়া পেয়ে যাচ্ছেন, যেটা স্পেসিয়াস। এটা প্রায় 18 ফুট, আর এটাও প্রায় 16-17 ফুটের মতো চওড়া, অনেকটা বড়। এখানে আপনারা 4টে বেডরুমের মতো পাবেন। এদিকে একটা বেডরুম আছে, দরজা নেই, এটা একটা বেডরুম আছে, দরজা আছে। এদিকে দুটো বেডরুম, ফ্রন্ট সাইডে দুটো বেডরুম, এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম। এটা 10x10, এটা প্রায় 14x14, এটা প্রায় 16x14, আর এটা প্রায় 14x13 সাইজের বেডরুম। প্রত্যেকটা বড় বড় বেডরুম। এই বেডরুমটা ফার্স্ট আপনাদেরকে দেখাই। বেডরুমটা যথেষ্ট স্পেসিয়াস বেডরুম। এটা প্রায় 14-15 সাইজের লম্বা, আর এটা প্রায় 13-14 মতো চওড়া আছে। এসির পয়েন্ট করা আছে। সুইচ যেগুলো বসানো নেই, এগুলো কিন্তু অনার বসিয়ে দেবে। এখানে একটা জানলা আছে, এদিকেও জানলা আছে, আর সামনে পাচ্ছেন বড় একটা ব্যালকনি। ব্যালকনিতে আপনারা এখানে বসতে পারবেন। মার্বেল বসিয়ে দিয়েছে, গ্রানাইট পাথর বসিয়ে দিয়েছে। এখানে পাচ্ছেন একটা বড় বেডরুম, যে বেডরুমটা অনেকটা স্পেসিয়াস, প্রায় 14-13 সাইজের মতো চওড়া, লম্বাটা প্রায় 14 আর এটা প্রায় 13। এসির পয়েন্ট করা আছে, কোনো রকম সমস্যা নেই গরম নিয়ে। এখানে বড় ওপেন স্পেস পেয়ে যাচ্ছেন। আর এই বেডরুমটা হচ্ছে 14x14 সাইজের বেডরুম। এখানে পাচ্ছেন একটা ওয়ার্ডরোব, এখানে একটা ওয়ার্ডরোব পাচ্ছেন, আর এখানে পাচ্ছেন একটা অ্যাটাচড ওয়াশরুম। এখানে দেখুন কিচেন আছে, মডিউলার করা আছে, গ্রানাইট পাথর, টপ স্ল্যাব আছে, সিঙ্ক আছে, মানে একটা রেডি প্রপার্টি। আজকে যদি রেন্ট নেন আপনারা, কালকে থেকে এখানে বসবাস করা যাবে, সেই রকমভাবেই রেডি করা আছে। এবার আপনাদেরকে আমি সেকেন্ড ফ্লোরটা শেয়ার করব। সেকেন্ড ফ্লোরটা সেম আছে। এখানে রেলিং আপনারা দেখতে পাচ্ছেন না। এখানে আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে রেলিং কেন নেই। রেলিংটা না রাখার একটাই কারণ, যদি রেন্ট নেন, বড় জিনিসপত্র উপরে তোলেন, তো সেই ক্ষেত্রে রেলিং হলে প্রবলেম হতে পারে। তো সেই জন্য উনি কিন্তু রেলিং দেয়নি। সিঁড়িটা পুরোপুরি মার্বেল। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরটা পুরোপুরি একই রকম, বাট তবুও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। অনেকের ডাউট হতে পারে যে আলাদা কিছু আছে কিনা, বাট একই রকম দেখতে। এখানে উঠে এরকম একটা বড় লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন,
যেটা প্রচন্ড বড়, মানে স্পেসিয়াস আপনারা বলতে পারেন। এই কর্নার থেকে আমি জাস্ট একবার দেখাই, 3টে বেডরুম আছে, এদিকে একটা বেডরুম আছে, এদিকে 2টো বেডরুম আছে। এটা ঠাকুর ঘরের জন্য ওনারা ব্যবহার করবে ভেবে ওনারা এইভাবে রেখে দিয়েছে। যদি ভাবেন এখানে একটা বেডরুম করবেন সেটাও করতে পারবেন। এটাও প্রায় 10x10-এর একটা রুমের মতো করা আছে, এখানে একটা দরজা করে দিলেই হবে। আর এখানে একটা লফট এরিয়া পেয়ে যাচ্ছেন, এখানে একটা ওয়াশরুম আছে, আর এটা পাচ্ছেন আপনারা মডিউলার কিচেন। জাস্ট একবার দেখুন, পুরো রেডি প্রপার্টি, দেয়ালে পুরো টপ পর্যন্ত টাইলস, এটা পুরো গ্রানাইট পাথরের টপ স্ল্যাব আছে, নিচে ব্ল্যাক স্টোন আছে, আর এগুলো টোটালটাই মডিউলার কিচেন করা আছে। এদিকে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমটা প্রচন্ড বড় একটা বেডরুম। এখানে একটা অ্যাটাচড ওয়াশরুমের ব্যবস্থাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। অ্যাটাচড ওয়াশরুমটাও যথেষ্ট স্পেসিয়াস, সমস্ত ফিটিংস কমপ্লিট আছে, শুধু একটু পরিষ্কার করে নিতে হবে, যেহেতু এখানে কেউ থাকে না এই মুহূর্তে, তার জন্য কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে। এখানে একটা ওয়ার্ডরোব করা আছে, এসির পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বেডরুমের সাইজ হচ্ছে প্রায় 14x14 সাইজের বেডরুম। লিভিং কাম ডাইনিং এরিয়াটাও যথেষ্ট স্পেসিয়াস। এই বেডরুমটা তো প্রায় 16x16 মতো আছে, কর্নারে ওয়ার্ডরোব করা আছে, এসির পয়েন্ট কিন্তু করা আছে এখানে। এদিকে জানলা আছে, খোলামেলা পরিবেশ, এদিকেও একটা জানলা আছে, আর এখানে একটা ব্যালকনি আছে, একটা লম্বা বড় ব্যালকনি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনি থেকে 2টো বেডরুম অ্যাক্সেস করতে পারবেন। এই বেডরুমটা এটা প্রায় 16 ফুট আর এটা প্রায় 13 ফুট, 16-13 সাইজের বেডরুম আছে। এই বেডরুমে এসির পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এদিকে 2টো বেডরুম দেখালাম, এদিকে একটা বেডরুম দেখালাম, এদিকে পাচ্ছেন আপনারা আরেকটা বেডরুম, যদি ভাবেন ইউজ করবেন সেটা করতে পারবেন। এখানে একটা ওয়াশরুম, আর এই বেডরুমের সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। প্রপার্টিটা পুরোপুরি রেন্টে দেওয়া হচ্ছে, তো যাদের এরকম একটা প্রপার্টি রেন্টে দরকার তারা কিন্তু প্রপার্টিটা নিতে পারেন। এই যে বাড়ি আছে মোটামুটি 50 থেকে 60 জনা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন। ডিরেক্ট অনারের সাথে কথা বলুন, আপনারা গ্রুপ হিসাবেও থাকতে পারেন, বা যে কোনো কোম্পানি যদি রেন্টে নিতে চায় তারাও কিন্তু নিতে পারেন। তো আসুন অনারের সাথে বসে কথা বলে রেন্ট নিয়ে ডিসকাস করে নেবেন। এবার আপনাদেরকে আমি ছাদটা দেখাবো, ছাদটা না দেখলে বুঝতে পারবেন না যে প্রপার্টিটা কত সুন্দর। আর ছাদে কিন্তু একটা সুইমিং পুলের ব্যবস্থা আছে, এখানে আপনারা একটা ঠাকুর ঘরের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। যদি ভাবেন এটাকে আপনারা স্টোর হিসাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু করতে পারবেন। এখানে একটা ছোট চিলেকোঠা আছে, এটা কিন্তু দেবে না ওনার, এটা 1 BHK ফ্ল্যাটের মতো, এটা ওনার দেবে না, বাকি সবকিছু কিন্তু ওনার দিয়ে দেবে। এই দেখুন ছাদে একটা সুইমিং পুল আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, এটা অনেকটা বড়, এটা টোটালটাই বৃষ্টির জলে ভরে গেছে, প্রায় 5 ফুট হাইট পর্যন্ত একটা সুইমিং পুল আছে, অনেকটাই বড় একটা সুইমিং পুল কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই দিক থেকে দেখিয়ে দিই, অনেকটাই বড় সুইমিং পুল, এটাকে ব্যবহার করতেই পারেন। জল একদম ভর্তি আছে এই মুহূর্তে, চারিদিকে কিন্তু অনার রেলিং করে দেবে যদি আপনারা বলেন। আর ছাদটাও যথেষ্ট স্পেসিয়াস ছাদ, এখানে একটা বেসিং এর ব্যবস্থা আছে, কলের ব্যবস্থা আছে, আর সুইমিং পুলের জলটা এই জায়গা থেকে পরিষ্কার হয়। ছাদটা যথেষ্ট স্পেসিয়াস, যদি ভাবেন এখানে এসে দিন শেষে রিল্যাক্সড করবেন সেটাও কিন্তু করতে পারবেন, কারণ হচ্ছে ছাদটা যথেষ্ট স্পেসিয়াস, এখানে এসে বসে আরামসে রিল্যাক্স করতে পারবেন, যে কোনো ওকেশন পারপাস এটাকে ইউজ করতে পারবেন। টোটাল প্রপার্টিটা অনার রেন্টে দিচ্ছে, রেন্ট কত টাকা সেটা নিয়ে আপনারা অনারের সাথে ডিসকাস করে নেবেন, প্লাস কি পারপাস আপনি রেন্টে নেবেন সেটা উনি অনারের সাথে ডিসকাস করে নেবেন, সেই হিসাবে উনি রেন্ট দেবে। টোটাল প্রপার্টিটা উনি চাইছে 8-10 বছরের জন্য একবারে দিয়ে দেবে। তো আপনারা যারা রেন্ট পারপাস একটা গোটা বিল্ডিং চান তারা কিন্তু এই প্রপার্টিটার জন্য কন্ট্যাক্ট করতেই পারেন। এখান থেকে আপনারা টপ ছাদেও যেতে পারবেন। তো সামনাসামনি আসুন, বসে অনারের সাথে কথা বলুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।